হাই বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বুঝতেই পারছো আমি কী বিষয়ে কথা বলবো। তো গ্যাসের সমস্যাটা এখন সব জায়গাতেই হচ্ছে। আমরা যারা মায়েরা আছি তারা অনেক বেশি দুশ্চিন্তায় থাকি যে সন্তানের খাবার দাবার কী দিব, কিভাবে দিব, কি করব। তো আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। যারা যারা এই মিনি কুকারটি অর্ডার করনি অবশ্যই অর্ডার করে দিবা। খুব কম দামে এই মিনি কুকারটি পেয়ে যাবা। তো আজকে আমি আমার ছেলের জন্য নুডলস রান্না করেছিলাম এই কুকারে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি প্রথমে নুডলসটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি একটু পেঁয়াজ কুচি একটু হালকা তেলে ভেজে নিলাম। ভেজে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আমি ততটুকুই পানি দিয়েছি যতটুকু পানি লাগবে এই সবজিগুলো সিদ্ধ হতে। দিয়েছি এখানে গাজর কুচি, আর দিয়েছি মিষ্টি কুমড়া কুচি, আর এক মুঠো দিয়েছি টমেটো কুচি। আমি আজকে এই 3টা সবজি অ্যাড করেছি। তোমরা চাইলে সবজিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। আর এখানে দিব একটা কোয়েল পাখির ডিম। তো এদিকে এগুলো সিদ্ধ হতে থাক। ডিমটা আমি ফাটিয়ে নিলাম, নিয়ে ভালো করে এগুলো সিদ্ধ করে তার মধ্যে ওই সিদ্ধ করা নুডলসটা ঢেলে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আসলে এই কুকারে রান্না করতে খুবই কম সময়ে রান্না করা যায়। আমি মানে কি বলবো তোমাদের, তোমরা না ইউজ করলে বুঝতে পারবা না। তো এখন গ্যাস থাকলেই বা কি না থাকলেই বা কি কোনো দুশ্চিন্তা নেই, কোনো টেনশন নেই। অনায়াসে বাচ্চাদের খাবার দাবার রান্না করা যাবে। তো আমি চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর নতুন ভিডিও দেখার জন্য আমাকে তোমরা সবাই উৎসাহ করবা। তোমরা যদি কোনো মেসেজ করো, আমি তোমাদের মেসেজ দেখে খুবই খুশি হই আর নতুন করে ভিডিও বানাতে আগ্রহ থাকি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ফাইনালি রান্নাটা হয়ে গেছে, দেখো এটা হেল্প